নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাছের ঝোলের একটা রেসিপি। শীতের শেষে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। বড় একটা রুই মাছ নিয়েছিলাম, দেখো অনেকটা বড়। আমার ছেলে ধরতে পারছে না, গুঁড়ি হয়ে একটুখানিকের জন্য ধরেছিল ছবিটা তোলার জন্য। তো দেখো মাছটাকে কেটে নিয়েছিলাম ভালোভাবে, কাটাটা দেখানো হয়নি। দেখো ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি ভালোভাবে লাল লাল করে। দেখো মাছের পিস নিয়ে নিয়েছি, 6 পিস মাছ নিয়ে নিয়েছি। তো লবণ আর হলুদ ভালো করে মেখে নেব মাছের গায়ে। লবণগুলো একটু ঠেলা পেকে গেছে, দেখো মাছের গায়ে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা অনেকটা বড় ছিল। দেখো তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তেলটা গরম হয়ে এসেছে। মাছগুলো এক এক করে ভাজতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো 4 পিস মাছ আগে দিয়ে দিলাম ভাজতে, তারপর বাকি মাছ আর 2 পিস মাছ ভেজে নিয়েছিলাম। দেখো আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দেখো কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর তার তেলের ওপরে দেখো পেঁয়াজ আর টমেটো কুচো, পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে টমেটোটা দিলে একটা অন্যরকম টেস্ট হয়, তার জন্য দিয়েছি। খুব ভালো লাগে টেস্টটা, তরকারিটা খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য। তো 2 পিস ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেখো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা বাটা। দেখো বন্ধুরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো নাড়াচাড়া করছি। এদিকে আলু মাছগুলো সব ভাজা হয়ে গেছে, রাখা আছে। ভালোভাবে আলুগুলো ভেজে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা, আদার কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা আলু আর ফুলকপিটা মশলার ওপর দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কত ভালোভাবে না কষালে ভালো লাগবে না, টেস্টটা আসবে না। তো দেখো আবারও একটু লবণ দিয়ে দিলাম ফাইনালি, আর লবণ বেশি দেব না। দিয়ে নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে ফুলকপি আলুটা ভালোভাবে, মশলা দিয়ে জল দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। ঝোলে খুব আর জল বেশি দেব না, এই জলেই সেদ্ধ হবে। মাছগুলোকে দিয়ে দেব ভালোভাবে। মশলাগুলো নাড়াচাড়া করে আলু আর ফুলকপি গায়ে যে মশলা লেগেছিল সেটা জল দিয়ে ভালো করে ছাড়িয়ে দিলাম, গুলে নিলাম। তো দেখো না ফুটতেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। একটু হালকাভাবে ঢাকা দিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা আমার রেসিপিটি তৈরি হয়ে গেল, মাছের ঝোলের ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর লাইক করো, শেয়ার করো। আবারও বলছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।